তো দেখো খুব মৌলিক ব্যাপারগুলো এইটা একান্তর। এটা বেশি তো এটা বেশি, দেখো এটা কম তো এটা কম, জানো এই 90 এই যে দেখলো বলবা হ্যাঁ কি হয় সমান হয়। এক বলো ঠিক, দুই বলবো কি মুছে দিলাম, বললাম এইটার সাথে এইটা সমান্তরাল রেখা পার করলাম, এই সমান্তরাল সরলরেখা পার করলাম। কখন নিয়মটা হচ্ছে দুইটা, দেখো নিয়মটা কখন হচ্ছে যখন দুইটা সমান্তরাল মানে প্যারালাল লাইন, তখনই এই ধর্ম এইটার সাথে এইটা এইটার সাথে এইটা একটা একান্তর। আর এই যে দেখো তুমি একই সাইডে থেকে যাচ্ছ কিন্তু সমান্তরাল রেখাকে পার করতেছো, পার করে এটা আসলো, এই ভিতরে ভিতরে আসো তুমি, এই যে পার করলাম, সেটা কি তাহলে বলবো সেটা হচ্ছে অনুরূপ কোণ সমান। অনুরূপ কোণ সমান, কোণ সমান, এখানে কোণ দিনই বুঝে গেছো। আবার বলবো এইটা এইটা মিলে এইটার এইটা মিলে বলবো 180 ডিগ্রি। তার মানে কি 90 ডিগ্রি ছিল, দেখো 90 ডিগ্রি ছিল, বেকাইলা, তাহলে কি একটা বেকাইলা, এইটাই তো বেকলো, তাহলে এইটার এইটা মিলে 180 ডিগ্রি, যাকে বলা হচ্ছে সম্পূরক। বলবা ঠিক আছে। তো এইটা ভিতরে ভিতরে, এর বাইরে এরকম বাইর এটা 180 ডিগ্রি, এটা বড় এটা ছোট, দেখো ছোট এটা বড়, তাহলে জন্য নাম কি দেবা, এটাকে বলতে হচ্ছে সহ অভ্যন্তরীণ, বলতেছে এটাকে সহ অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ কোণ। এইটা কি তাহলে এটা তো গেল এইটা, আর বাইর বাইর বহি অভ্যন্তরীণ, সহ 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 তো হবেই, ঠিক আছে, সহ বহি অভ্যন্তরীণ, সহ বহি, বহি মানে বাইরের দিকের, বাইরে মিল 180 ডিগ্রি মানে সম্পূরক। ক্লিয়ার? ক্লিয়ার। আসো এইবার আসো তোমাকে বলি আরো কি আছে এর মধ্যে, বলবো আরো আছে, কি আছে আর কি আছে বলবো, এই যে দুইটা রেখা দুইটা সরলরেখা যদি ছেদ করে, এর কোণ যা এই কোণ বিপ্রতীপ কোণ সমান, বিপ্রতীপ কোণ সমান হয়ে যাবে। এইটা যদি 100 হয় এইটা 100, তাহলে এইটা 80 তো এইটা 80, 100 100 200, 80 80 360, ঠিক আছে বলবা হ্যাঁ। এইবার দেখো তো আর একটা জিনিস কি তৈরি হচ্ছে না, বলুন কি তৈরি হচ্ছে, বলতেছি যে আমি এই যে তোমার স্ট্রেট লাইন STRAIGHT স্ট্রেট লাইন মানে সিধা রেখা, এটাকে বলছে কিন্তু সরল রেখা, সমান সমান মাথায় ক্লিক করবে 180 ডিগ্রি, ঠিক বলবো হ্যাঁ ঠিক। এর নাম তির্যক রেখা, এই যে একটু ব্যাকা দিচ্ছ এর নামটা একটু বলতেছে তির্যক রেখা। এত অব্দি ক্লিয়ার? আমি বলবো এইটার এইটা মিলেও তো 180,
একটা সরলরেখা, এইটাকে যদি তুমি সরলরেখা বলো, তাহলে এই কোণটা মিলে 180। তাহলে একক কি সম্পূরক বলবো? হ্যাঁ, 180 হওয়া মানে সম্পূরক। কিন্তু পার্থক্য কি? তাহলে পার্থক্য এইটাই যে এটাকে কি সম্পূরক বলবো? এটাকে বলা হচ্ছে রৈখিক সম্পূরক কোণ। রৈখিক, সমরৈখিক বলে আর কি, সমরৈখিক যাকে বলা হচ্ছে, দেখো তাকে কি বলে? লিনিয়ার পেয়ার। যাকে বলা হচ্ছে ইংরেজিতে বলে যে, লাইন থেকে কথা আসছে, লিনিয়ার পেয়ার। পেয়ার মানে জোড়া, অ্যাঙ্গেল মানে কোণ। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল এও 180। এতগুলো কিন্তু হয়, একটু মাথায় নিয়ে নাও, নিয়ে নিছি। ব্যবহার, ইউজ। এবার আসবো ইউজ, বলবো ইউজ কি? ইউজ, চলো ইউজ দেখে নিই। তোমাকে আমি বললাম ট্রাপিজিয়াম, বলবো এই ট্রাপিজিয়ামটা এ বি, বড় করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। বললাম ABCD একটি ট্রাপিজিয়াম। বললাম এই দুইটা কর্ণর, সরি এইখানে দেখবে কিন্তু, হ্যাঁ এই দুইটা কর্ণ সেটা কিন্তু, হ্যাঁ স্কেল ফেস্কেল ছাড়াই বোঝা যাচ্ছে। বলবো এটার সাথে এটা সদৃশ। এটা ধরো ও বিন্দুতে ছেদ করছে, বলবো এ ও বি। দেখো বলবো দেখো এইবার দেখো কেন কাজে লাগতেছে। আমি দেখলাম এইটা সমান্তরাল, এইটা ভেদক হিসেবে কাজ করতেছে, তাহলে বলবো এটার সিধা গিয়ে এটা, ঠিক আছে, এটার সিধা গিয়ে এটা, একান্তর কোণ। একান্তর কোণ ইকুয়াল, বলবা হ্যাঁ একান্তর কোণ তো ইকুয়াল। একান্তর কোণ সমান যাকে বলেছে অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে, অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল এটা 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 এটা। এই যে ঘুরবা, যখনই বলবো আমি এই ত্রিভুজ দুটো সদৃশ বলবো, কিভাবে বলবো এটা লক্ষ্য করবে একটু। এ ও বি যদি বলি, ভালো মতো মার্ক করে কিন্তু, এ ও বি যদি বলি ওইটাও ওইভাবে তোমাকে বলতে হবে, এ বি সি, সরি সি, এইটাও তোমাকে ওইভাবে বলতে হবে, তাহলেই কিন্তু সদৃশ হবে। এর একান্তর কোন কোনটা? বলবা এইটা। এটার পরে তুমি কি গেছিলা? ভার্টিক্যালি অপোজিট গেছিলা। দেখো আমি দুইটা, আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, তুমি বলো দুইটা দেখার, হ্যাঁ দুইটা কোন প্রমাণ করো তুমি বলতে পারো এই ত্রিভুজের এই তিনটা কোণের মান যা, এই তিনটা মান। আমি যদি এটা নাও বলতাম যে বিপরীত কোণ সমান, তবুও তুমি বলে দিতে সদৃশ ত্রিভুজ। কেন? একটা ত্রিভুজ 180 ডিগ্রি, তিনটা কোণের মান, অন্তঃকোণগুলো ভিতরের কোণের মান। তুমি বললা এইটার মান 60, এইটার মান 50। আর একটা ত্রিভুজ আছে তোমার, তুমি বললা এইটার মান 60, এইটার মান 50, 60 50 110, আপসাবে 70, 70 হইতেই হবে তোমাকে। তাহলে দুইটা কোণ সমান সমান দেখালেই সে সদৃশ হয়ে যাবে। সদৃশ কি সদৃশ? কোণগুলো সব সদৃশ হচ্ছে। সদৃশ কথাটার মানে হচ্ছে তিনটা কোণই সমান, 60 50 70, 60 50 70, দুইটা কোণ হলে হয়ে গেল তোমাকে। তৃতীয় কোণ না দেখাইলেও হয়, কিন্তু না আসে দিয়ে দিলাম, বা বিপরীত কোণ দেখাই দিলাম। এইবার দেখো তো ঘুরবা কি করে, মেন জায়গাটা হচ্ছে এইটা যেভাবে ঘুরবা, এটা শুরু এ ও বি, তাহলে বলবা এই ত্রিভুজটা বলবো যেহেতু, এটার সাথে এটা সি ও
ডি, সি ও ডি, এই ত্রিভুজটার কথা উল্লেখ হচ্ছে। সি ও, এই যে এইটার একান্তর কোনটা, এটার একান্তর আইসে এই পাশেরটা, বলবা সি ও ডি। এটা যেভাবে ঘুরলা ওইভাবে ঘুরো, সি ও ডি। ত্রিভুজ চিহ্ন, মুদ্রা কথা, ত্রিভুজ সি ও ডি সব সদৃশ্য হয়ে গেল। এই ঘোরাটা কিন্তু মার্কেবল ব্যাপার। কিন্তু এখন তুমি বলতেই পারো এও যা হবে সিও তা হবে। কথা এখান থেকে অনেক কিছু শেখার, কিন্তু এও যা হবে সিও তা হবে, ও বি যা হবে ও ডি তা হবে। কি তা হবে? সমান বলছি না, কিন্তু সমানুপাত। এও বাই সিও, খেয়াল করে দেখো ইন্টারেস্টিং পয়েন্টটা। ও বি এর প্রথম দুইটা, শেষের দুইটা, ও বি ও ডি, লাস্ট অ্যান্ড ফার্স্ট, এ বি সি ডি। এর মান যদি ধরো, আমি দেখো এই যে লেখা হলো না, হইতে পারে মান আলাদা। ধরো এর মান 5, তো এর মান 10, এর মান হইতে পারে 10, এর মান হয়ে গেল 20। এই যে 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 10 অক্ষে 10, 10 দুগুণ করে অনুপাতটা সমান হইতেই হবে, অনুপাতটা সমান হতে হবে। একান্তর কোনটা না জানলে পরে তুমি তো সদৃশ্য কোণী বলতে পারত না। এই যে ব্যবহার, ইউটিলাইজ। চলো, শুধু কি সদৃশ্য চ্যাপ্টার বিরাট, ওটা শেষ নাই, ওটা এখানে থামাই দিলাম। সদৃশ্যটা বিরাট, ক্লিয়ার। যেহেতু ট্রাপিজিয়াম চলে আসছি, তাহলে ট্রাপিজিয়াম সম্পর্কে একটু বলেই নিই। দেখো, তুমি বললা যে ঠিক আছে এ তো এই সদৃশ্য কোণী, আমি বলবো এর সাথে এ সর্বসম। কি বলবো? দেখো, আগের যে সদৃশ্য কোণটা বললাম, একটু সদৃশ্য কোণে বলি, নাহলে ক্লিয়ার হবে না। তুমি যখন দেখছিলা যে এই কোণের সাথে এই কোণটা সমান, আমি এই বড় কোণটা এঁকে নিলাম আগে। ধরো এই যে ডি ও সি, এরকম যেমন ছিল, মনে করো ডি, এই যে এই ত্রিভুজটা আঁকলাম। হ্যাঁ, কি ছিল? এখানে ও ছিল, এখানে কি ছিল? ডি ছিল, এখানে ছিল সি। তুমি এই কোণটার সাথে এই কোণটা সমাধান করছো, এই কোণটার সাথে এই কোণটা করছো, বলো হ্যাঁ। এটা এই যে এ কোণ, তোমাকে কি লেখালাম? তুমি দেখবা, তোমাকে যে লেখালাম, আর আমি লেখাইতে ভুলে গেছি গো। ওখানে কোণগুলো দেখাইতে ভুলে গেছি, দেখো এ ও বি বললাম, ত্রিভুজ এ ও বি সদৃশ্য, এ ও বি, তো সি ও ডি, ত্রিভুজের চিহ্ন এটা। এ কোণ সি কোণ, হ্যাঁ কোণ কিন্তু সমান, কোণ অনুপাত হিসেবে সমান না, কোণ সমান, কোণগুলো কিন্তু সমান দেখাচ্ছি। এ কোণ সমান সমান সি কোণ, এইটার সাথে এইটা, ও কোণ সমান সমান ও কোণ, সমান সমান ও কোণ, আর বলবো বি কোণ সমান সমান ডি কোণ। বি কোণ আর ডি কোণটা দেখা গেল। হ্যাঁ, বি কোণ সমান সমান ডি কোণ। এই বি আর ডি, এ এ এ কেন কোণগুলো কেন সমান হয় তখন বলি। এইবার এই যে একটু আঁকছিলাম, এই আঁকাটা বলছে তোমাকে এখানে দেখাচ্ছি। এই যে এইটা আছে, এটার সাথে এটার সমান, বলবো হ্যাঁ। এইটা যায়, এটা এখানে ঠেকবে, এটার কোণের সাথে এ আর সি সমান কিনা বলো। এই যে কোণটা আছে, এটা এখানে এ বসায় দাও। এটা এই কোণ, বুঝে, এই কোণটা এইদিকে এসে বসে এই কপি পেস্ট হবে, মালটা এই জাতীয় কপি পেস্ট হবে। খেয়াল করবে, যখন এই জাতীয় কপি পেস্ট হলো, এই মালটা এখানে এসে বসে যাবে, একটা কপি পেস্টের কথা। তখন দেখো, আগে ছিল একান্তর,
আগে ছিল একান্তরের ব্যাপার, এখন এই যে সমান্তরাল, সমান্তরাল বললে সমান্তরাল। এখন তুমি কিন্তু সমান্তরাল কথা বুঝলে আরো ভালো মতো। এইটাই যদি এখানে কপি পেস্ট হয়, এইখানে এ আসে যাবে, কিন্তু এ কোণ যা সি কোণ তা, ঠিক আছে বলবা হ্যাঁ। আর বি কোণ, এটা বি কোণ ছিল তো এটা বি কোণ, এখানে বি হবে। আর এখানে তো তোমার দেখো একটা নাম দিয়ে ফেলাচ্ছ, আর কি পাল্টায় তোমাকে বলতে পারছো না তুমি, বুঝছো? এও তো উল্টালে ওই হচ্ছে, এখানে তো উল্টাবে কিভাবে বুঝছো তো? এইভাবে উল্টাবে না, কিন্তু উল্টানোর সময় কিন্তু এইভাবে উল্টাবে না। এইটা কম, সেই কমটা কিন্তু এইখানে একটু বসবে, যে মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। এইবার দেখো এইটা কি হিসাবে সমান, এখন সমান্তরাল সরলরেখা যদি এইটা ভিতর লাগালাগিটা না, এটাকে বলে সন্নিহিত, সন্নিহিত না পার করে এইটা পার করলাম, এখন ভিতরে আসো তুমি এইটা। যখন আমি বলতেছি এইটা পার করলাম, এইটা পার করলাম এইটা, তখন কি হিসাবে আসলো? অনুরূপ হিসাবে আসলো। ব্যাপারটা বোঝার চেষ্টা করছো? এই কপি পেস্টটা কিন্তু হবে। অর্থাৎ তুমি যদি এখন পরিষ্কার চিন্তা করো, অত বাদ দাও, আমি বললাম এই কথা তুমি মনে রেখো, ছোট যে কোনটা আছে এখানে ছোট করে একটা বললো তোমাকে সদৃশ, তার মানে এইটা এসে এখানে টাকা ফেলে দিবে, এইটা বলে দিবে এটার সাথে ফিক্সড। এই দেখো কোণ কিন্তু তুমি বড় হিসাবে এই কোণটা সমান করতেই পারো, এই কোণটার সাথে এই কোণটা তুমি নিজেই দেখো কপি পেস্ট করতেই পারো। দিস ইজ সদৃশ। আর সর্বসম কি? ফুল কপি পেস্ট। ফুল কপি পেস্ট, ফুল কপি পেস্ট মানে এরকম হবে না, একবারে এরকমই বড় আইসে তাকে এর মধ্যে পড়ে যাবে, সব সমান। তখন এর কিন্তু অনুপাত হিসাবে বাহু সমান, ক্ষেত্রফলও সমান, অনুপাত হিসাবে শুধু কোনটাই সমান, বাকি কিন্তু অনুপাত হিসাবে সমান। এইটা মনে রেখো। এখান থেকে অনেক গল্প চলে যাবে, থেলসের গল্প চলে আসবে, গণিত শাস্ত্রবিদ বা জ্যামিতি শাস্ত্রবিদ বলতে পারো, পরে যাব, এটুকু থামা যাবে। এবার তোমাকে আমি বললাম যে ট্রাপিজিয়ামে দেখো, কিন্তু বললাম ট্রাপিজিয়ামে এই যে আঁকলাম, এ তো এ সদৃশ, আর বলবো এ সর্বসম। সর্বসম অনেকটুকু বললাম, সব সমান, একেবারে অনুপাত হিসাবে না, একটা কপি পেস্ট, যেহেতু এই কপি এর উপরই পেস্ট হয়ে গেছে, সব সমান, এর সব সমান। তো কি করে বুঝবা? প্রমাণ কি করে করবা? দেখো প্রমাণ কি। এইবার এইটা প্রমাণ করতে গেলে তোমাকে প্রথম, যদি তোমাকে সমকোণী দিতাম তাহলে ভালো হইতো। এইখানে যদি তুমি প্রমাণ করতে পারবা না, পারবা, ঠিক আছে, পারবা 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 পারবা। আমার এই দুটা বাহু নিয়ে চিন্তা, তাই তো? ঠিক আছে। ধরো আমি বললাম এ বি সি ডি, বললাম তো? হ্যাঁ বললাম। দেখো ক্ষেত্রফলটাও জানা কেন জরুরি? যে কোনো, দেখো অ্যাকচুয়ালি জিওমেট্রি হচ্ছে একটা কমপ্লিট চ্যাপ্টার, একটার সাথে একটা জড়ায়, একটার সাথে একটা জড়ায়। আমি বলবো এর এই ত্রিভুজটা যে আছে ডি বি সি, এই ত্রিভুজটার আমি কথা বলতেছি, এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটা, বলবো এর হাইট এইটা, বলবো হ্যাঁ এর হাইট তো এইটা। ক্লিয়ার না? ক্লিয়ার না?
আলাদা কালি দিয়ে করলে ভালো হইতো, আর যদি বলতাম তোমাকে কালি একটু আলাদা হলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, আর এটাকে একটু মোটা করে দিলাম। বললাম এই যে ত্রিভুজটা, এটা দুইটা ক্ষেত্রফল সমান। মানে ত্রিভুজ যদি নাম দেয় এবার তোমার ডিবিসি, ত্রিভুজ ডিবিসি, ত্রিভুজ ডিবিসি, এই যে বলবো সমান সমান, মানে সর্বসম, সর্বসমই লিখে দিলাম, তো সব সমান, সর্বসম করে দিলাম। কেন সর্বসম করে? সর্বসম তুমি বলতে পারো না, তুমি এরিয়াই বলতে হবে তোমাকে। এখন আপাতত তোমাকে এরিয়া বলতে হবে, সর্বসময় হয়ে যাবে। ক্ষেত্রফল সমান হলে সর্বসম হবে, কিন্তু এখন আপাতত এরিয়াটা লিখতে কীভাবে লিখবা? এরিয়া মানে ক্ষেত্রফল, কিন্তু এরিয়া মানে ক্ষেত্রফল। বলতে পারি আমি এরিয়া অফ ত্রিভুজ ডিবিসি, ডিবিসি সমান সমান এরিয়ার এ দিয়ে দিলাম বড় হাতের একটা, এরিয়া অফ আচ্ছা দিয়ে দিই, এরকমই দিয়ে দিই, এ আর ই এ, এরিয়া অফ এ সমান সমান কিন্তু ত্রিভুজ এরিয়া অফ ডিএসি, ত্রিভুজ ডিএসি, ডিএসি। কেন? এই যে দেখো, মাথার মধ্যে কখনোই ভুলে যাবো না সমান্তরাল হওয়া মানে কি। এর যে ডিস্টেন্স সমান, সিধা সিধি যখন আসবা ডিস্টেন্স সমান, বলবো হ্যাঁ। ত্রিভুজের ক্ষেত্রফল বারবার লেখো হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি, বলবো হ্যাঁ ভূমি, ইন্টু উচ্চতা সমান, বলবো হ্যাঁ সমান। ভূমি উচ্চতা সমান এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে ডিএসি, বলো দুইটার ক্ষেত্রফল সমান তো, বলো হ্যাঁ সমান। দেখাইতে পারছি তো, এই ক্ষেত্রফলটার বড় ক্ষেত্রফল সমান। কেন? এই দেখো, সেই সেম ভূমি, ভূমিটা সেম, তুমি কি লিখতে? হাফ ভূমি, ভূমি কি এটা? ডিসি, বলে হ্যাঁ লিখলাম ভূমি। এরও উচ্চতা যদি এইচ হয়, তাহলে এরও না উচ্চতা এইচ, দুজনের তো এক। তাই যদি লিখতে পারো যে আমি এটা জানি, লিখলাম। তুমি বলো তো, আমি বলতে চাই তোমাকে এই ত্রিভুজটার থেকে, এবার তুমি এক কাজ করো, আমার দরকার তো এটা বাদ দাও, হ্যাঁ এটা তো ক্ষেত্রফল বোঝানোর জন্য তোমাকে বললাম, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটাও তুমি বাদ দাও। এখন আমি তোমাকে বললাম যে এই বড়টা থেকে, এটা ও নাম দিয়েছিলাম, বললাম এ ও বি বাদ দিলাম, এর থেকে বিয়োগ করলাম ত্রিভুজ, বিয়োগ করলাম ত্রিভুজ কোনটা? এ ও বি। এখান তো কোশ্চেন এ ও বি, দুইজন একই জিনিস বিয়োগ করছি, 7 বিয়োগ করছি তো 7ও বিয়োগ করছি, 10 বিয়োগ করছি 10 বিয়োগ করছি, একই বিয়োগ করছি। হ্যাঁ, কি দাঁড়াইলো? ডি বি সি, ডি বি সি কি নাই? না, এও বি বাদ দিবা না, তুমি এটা বাদ দিও, ডিওসি বাদ দাও, এই বড়টা বাদ দাও, ডিওসি বাদ দাও, ত্রিভুজ ডিওসি বাদ দাও, ডিওসি বাদ, এই বড়টা থেকে এটা বাদ, তাহলে তখন তো এইটুকুই ছিল পরে, তখন তো আর এইটাও ছিল না, ঠিক আছে। আর এটাকে মুছে দাও, এইটার থেকে এইটা বাদ, এটার পরে থাকলো কিনা, বলবো হ্যাঁ ঠিক আছে। এবার আগায় নাও, এবার বললাম এই ত্রিভুজটার কথা খেয়াল করো, এইটা, তখন ওইটার কথা ভুলে যাও,
তাহলে আগে কিন্তু দেখা না, তুমি দেখো আগে বললাই বড়টা থেকে এই বড়, এটা বাদ দিলাম, এটা পড়ে থাকলো, কি পড়ে থাকলো, বিওসি। বাদ দেওয়ার পরে বিওসি বলতে পারো, ত্রিভুজ বিওসি বলতে পারো, সমান সমান। এই বড়টার ক্ষেত্রে আবার বড়টা বাদ, তাহলে পড়ে থাকলো এ ও ডি। ত্রিভুজ এ ও ডি পড়ে থাকলো। এই বড়টা থেকে এই বড়টা বাদ, এইটুকু পড়ে থাকলো। এই বড়টা থেকে এই বড়টা বাদ, এইটুকু পড়ে থাকলো। তাহলে এখন তুমি প্রমাণ করছো যে এইটার এইটা সর্বসম। যখনই ক্ষেত্রফল সমান দেখাই দেবা, সবই সমান হবে। ঠিক আছে, এই দুইটা, এইটার এইটা সর্বসম। একই জিনিস থেকে একই বানছো, এই দুজন সমান। এরকম দেখো ক্ষেত্রফলও কাজে লাগে। যেমন ধরো আরেকটা যদি আমি বলি, কখনো শোনো, এবার এটা তো কঠিন, সোজা জিনিস যাও একটা, সোজা 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 বলবো এ প্লাস বি, এ প্লাস বি গ্রেটার দেন সি। কি তার মানে, যে কোনো ত্রিভুজ আঁকবা যে আঁকলা, তো ধরো একটা বাহুকে আমি বড় করে দিলাম, বললাম এটা এ, এটা বি, বড়টাকে সি, এখানে বড়টাকে সি। এ যত বড়ই হোক না কেন, এ সি যতই বড় হোক না কেন, ছোট দুইটার সমষ্টি, ছোট দুইটার সমষ্টি এই বড়টার থেকে বড় হইতে হবে, নাহলে ত্রিভুজ আঁকা সম্ভব না। দেখে নাও, তার জন্য তোমাদের খাস বাংলায় কি লেখো তোমরা, কথাটা এটা কি লেখো বলো তো, কথাটা তোমরা লেখো ত্রিভুজের ছোট দুটি বাহুর সমষ্টি, সমষ্টি মানে যোগ করলে সমষ্টি, বৃহত্তর তৃতীয়, বৃহত্তর লিখে দিলাম ভাষাটা, বৃহত্তর মানে সব থেকে বড়, বৃহত্তর তৃতীয়। দুইটা বাহুর কথা বলা, একটা ত্রিভুজের তিনটা বাহু, বড় ধরো এটাকে ধরলাম, যাকে ধরো বড় ধরো, তুমি যাই বড় ধরো না কেন, এটি একে এই বিরাট এঁকে দিলাম, এরকমই আঁকে দেখো, মনে করো এরকম আঁকে এরকম আঁকলাম, সব থেকে বড় এইটা। যত বড়ই হোক না কেন এই দুইটার থেকে ছোট হইতেই হবে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, নালে সম্ভব না। সেই কথাটাই লিখছি, ত্রিভুজের ছোট দুটি বাহুর সমষ্টি বৃহত্তর তৃতীয়, এর এটা বলা শেষ। বৃহত্তর তৃতীয় বাহু, বৃহত্তর তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতেই হবে, নাহলে ত্রিভুজ আঁকা সম্ভব না। একটা তুমি বললা এটাকে 10, ঠিক আছে 10, তারপরের দুইটা বললাম মনে করো একটা 5 আর একটা বললাম 4, তো তুমি 5 আর 4 কি করে ঠাই পাবা, ঠাই পাবা না। তাহলে এইটা 5 4 10, ত্রিভুজ আঁকা সম্ভব না। ছোট বাহু দুটো সমষ্টি, এইটা একটা পয়েন্ট মনে রেখো, রাখছি। দ্বিতীয় একটা পয়েন্ট মনে রেখো, সেটা হচ্ছে ত্রিভুজের তৃতীয় বাহু, খুব ইম্পর্টেন্ট জিনিস। এইখানে কিন্তু আপাতত তোমার সোজা মনে হবে, মানে এই বাহুটাকে বাড়ায় গেলাম, নাম দিলাম এ বি সি, এটা নাম দিলাম ডি। বলবো এই কোণটা যে আছে, এই কোণটা, এই সি কোণটা মানে এ সি ডি, এটা বহিকোণ বলবো, বাইরের কোণ, বহি এসিডি কোণ সমান সমান এ কোণ প্লাস বি কোণ, এ কোণ প্লাস বি কোণ। তার মানে যে কোনো ত্রিভুজের একটা বহিকোণ তার বিপরীত এটাকে সংলগ্ন, এইটা ছাড়া এইটা দুইটা সমষ্টি হইতে বাধ্য। কেন? ধরো এটা 100, ধরো এটা 100, ধরো 140 ধরো, কেন এটা অনেকটা বড় আগে ফেলাইছি, 100 ধরতে পারো। তোমার কিন্তু সব 8 দিয়ে যায় আসে না, কিন্তু কতটা মিল খাওয়াইলাম কিছুটা, তাহলে বলবো এটা 40।
একটা লাইন 180, 140 তো 40, বলো হ্যাঁ এটা 40। তাহলে বলো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে এই দুইটা মিলে তো 140 হইতে হবে। 140 আর 40 ত্রিভুজের, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে তো বলতেছে 40 140 কত? 180। তাহলে দেখা যাচ্ছে তুমি যাই ধরো না কেন এই কোণটা বহিকোণটা যা হবে, এটা একটা প্রপার্টিস, খুব ভালো প্রপার্টিস। একটা ত্রিভুজের বহিকোণ তার বিপরীত, কথা লিখে দিচ্ছি, একটি ত্রিভুজের বা ত্রিভুজের বহিকোণ, এইখানে একটি বলতে পারে, একটি বহিকোণ, ত্রিভুজের একটি বহিকোণ ত্রিভুজের বিপরীত বাহু বিপরীত বাহুর সমষ্টির সমান। বড় ইম্পর্টেন্ট কথা, কিন্তু বড় ইম্পর্টেন্ট কথা। চলো হয়েছে, হ্যাঁ এটা তো বড় ইম্পর্টেন্ট কথা বললাম। এইবার তুমি মনে রেখো, যদি বলতে ত্রিভুজ কয় প্রকার, তাহলে বলবা 7 প্রকার। কি কি দেখো, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। সমবাহু, যার দুইটা বাহু সমান, এ বি সি, এ বি সমান সমান এসি। 2 নম্বর বলবো, সরি সমদ্বি লিখবো কিন্তু, হ্যাঁ দুইটা বাহু করছি সমদ্বি বাহু। দ্বি মানে কিন্তু দুটি বোঝায়, দ্বি মানে দুটি, সম মানে সমান, বাহু মানে বাহু। তখন কি না হবে, এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা। এ বাহু বি বাহু সমান সমান সি বাহু, মানে এ বি বি সি এসি। এটা যদি রাখো তাহলে লিখতে হয় এ বি বিসি সমান সমান এসি। এর নাম হচ্ছে সমবাহু। 3 নম্বর বলবা কি, বলে 3 নম্বর হচ্ছে বিষম বাহু। দেখো লোকের বিষম লাগে কিন্তু অনেক সময়, বিষম লাগে মানে হেঁচি টেচি লেগে যায় খাটা, তখন বিষম মানে মিল নাই, বিষম। এক একটা এক এক রকম হয়ে গেল। এখন যদি বলি তোমাকে কোন ভেদে তুমি বলবা 3 প্রকার। কি কোন ভেদে বলবো, এইটাকে বলবো সূক্ষ্মকোণী। বানামটা তো ভুলে গেলাম, সূক্ষ্মকোণী, ঠিক আছে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাকুট অ্যাঙ্গেল। হ্যাঁ, সূক্ষ্মকোণী। আরেকটা হচ্ছে স্থূল মানে কি, একটা বড় 90 ডিগ্রির থেকে বড়, এই 90 না একটু বড়, এটা কি বলবো, স্থূলকোণী। আর একটা তো বুঝতে পারছিলাম কি বলতে চাচ্ছিলাম তোমাকে, 90 ডিগ্রি মানে 90 সিধাসিধি সমকোণী। তাহলে 7 প্রকার তো হলো, 6 প্রকার বলবো। হ্যাঁ 7 প্রকার এবার দেখাচ্ছি। বাহু ভেদে কোন ভেদে 6 হলো। আমি বললাম তোমাকে, আমি 90 ডিগ্রিও করলাম, আর এই বাহুটা যা, এই বাহুটাও তাই রাখলাম, এইটা যা এইটা তা করলাম। এ বি সি বাহুর এ বি বিসি কি ধর্ম পালন করলো, সমদ্বি বাহু। সমকোণ হইল, সমদ্বি বাহু হইল, তাই কি নাম দেবো, সমকোণী মিক্স করে এটা হলো সমকোণী সমদ্বি বাহু। সমদ্বি বাহু হলো 7 প্রকার। বলবা হ্যাঁ, বলবো যেহেতু বাহু দুইটি সমান,
তাহলে বাহু সমান হলেই ভাববা যেই দিককার বাহু সমান হবে, যেই দিককার বাহু সমান হবে ওকে বাদ দিয়ে পাশের দুইটা বাহু সমান হবে। এই কোণ দুইটা সমান, তাহলে যার মধ্যে কোণ দুইটা তৈরি হচ্ছে তার উল্টা পাশের বাহু দুইটা সমান। ক্লিয়ার? বলো হ্যাঁ। তাহলে এইটা 45, তো এইটা 45, এটা 90। তোমাকে এই বেসিক জানলে এরপরে কয়টা কোশ্চেন করা যাবে, 3-4টা কোশ্চেন করা যাবে, কিন্তু বেসিক জানো। চলো এবার তো বলে দিচ্ছি, এবার আরেকটা জিনিস বলি। এবার তোমাকে বলবো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, বলবো এটা সমকোণী। পয়েন্টগুলো নোট করে বলে দিচ্ছি, ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার, মানে হত্যা করতেছে সূক্ষ্মকোণী। সূক্ষ্ম মানে তো ছোট ছোট। আর বলবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে হত্যা করে দিচ্ছে, মানে লেস দেন, একে ছোট করে দিচ্ছে, তাহলে বলবা স্থূলকোণী। কি জিনিস বলে দিচ্ছি তোমাকে, অ্যাকচুয়ালি সি বলতে বোঝাচ্ছে বড় বাহুটা, সি বলতে বোঝাচ্ছে বড় বাহুটা। অর্থাৎ কোণ হিসাবে তুমি 3 রকম লিখতে পারো। আর সমকোণী, সমকোণী ত্রিভুজ হলেই পিথাগোরাসের ফর্মুলা 3, এটাকে 3 দাও, এটা 5। তার মানে কি, এইটাকে এ আর এটাকে বি, যা খুশি ধরো তুমি, একে এ ধরো কে বি ধরো, এ তো সি বড়, সি মানে বড়, বড়কে বোঝাচ্ছে, সি মিনস বড়কে ইন্ডিকেট করছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, যদি হয়ে যায় তাহলে সমকোণী। বললাম ঠিক আছে, আমি এই দুটার ব্যাখ্যা দিই, দাও এইটার ব্যাখ্যাটা দিই, তাহলে বুঝবা ভালো মতো। এখানে কিন্তু স্কোয়ার ব্যাপারটা আসবে। বললাম এরকম একটা ত্রিভুজ আঁকলাম আমি, এইটা বিরাট করে দিলাম বাবা। তার মানে ধর আমি এইটাকে বললাম 4, বড় দেখ, বড় বড় করে আঁক, এটাকে 8, এইটা 10, 8 10 কত বলবি 18, এই 18 থেকে কম হবে, নাহলে তো হবে না ত্রিভুজ আঁকা, জানিস তুই, এটা তো আমি বলছি। 18 যদি 8 ধরলি, ধর 6 8 ধরলি, এটাকে 6 ধরলি না, 6 8 না, তাই ধর। আচ্ছা 6 8 কর, 8 6 14, বললাম এটাকে 12 দে, 6 8 12 দে, সম্ভব আঁকা 14। এ বড় আছে কিনা, ছোট বাহু দুটা বড়, ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজ আঁকা সম্ভব। তোকে বলছি এ প্লাস বি, এই যে ছোট দুইটাকে এ প্লাস বি ধরে নিচ্ছি, সি থেকে ছোট হইতে হবে, ছোট আছে 8 6 14 12 দিলাম। দেখ এই আইডিয়াটাও তোর আসছে, কিন্তু কি দিবি না দিবি। এবার আসি, আমি তোকে বলবো যে এবার দেখ তো তুই এটা কি ত্রিভুজ, তুই বলবি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী, তাই বলবি তুই নিশ্চয়ই, যেটা বড় ত্রিভুজ, বলবি বড় ত্রিভুজ হবে। এর দিকে 6 6 36, এটার স্কোয়ার এটার স্কোয়ার, এটা সি স্কোয়ার, বলছি কিনা, 36 8 8 64, এটা যোগ করলে হচ্ছে 100, এটা কত হচ্ছে 12 12 144। এ হত্যা করলো কিনা একে, 144 100 হত্যা করছে কিনা, স্থূলকোণী। যদি 10 হয় তাহলে ছবিটা পাল্টা যাবে, ছবিটা পাল্টাবে, 10 হইলে হয়ে যেত সমকোণী, আর যদি ছোট হইতো তাহলে হইতো সূক্ষ্মকোণী। এই একটা বড়টা বোঝাই দিলাম তোকে, বুঝে গেছিস কেন এই কথাটা লিখলাম। এবার এটা জানিয়ে গেলি, তাহলে তৃতীয়টা ব্যাপার আসি তোকে। দেখ যেহেতু একসাথে খিচুড়ি হচ্ছে, তো কিছু খিচুড়ি করাই দিই, তারপরে ধারাবাহিক যাবো। তাহলে তোকে কিন্তু একটু কোয়াড্রিলেটারাল ব্যাপারে বুঝতে হবে।
কোয়াড্রিলেটার মানে চতুর্ভুজ, সরি চতুর্ভুজ। এক চতুর্ভুজকে দুইটা পার্টে ভাগ করলো। এই যে একটা সামান্তরিক আঁকলাম, বলল এও সামান্তরিক, বলতেছে এও সামান্তরিক, বলতেছে এও সামান্তরিক, মানে বর্গকারকেও বলতেছে সামান্তরিক, আয়তকারকেও বলতেছে সামান্তরিক, যার মধ্যে 90 ডিগ্রি জন্মদিন 90 ডিগ্রি নাই, তবুও কিন্তু এগুলো বলতেছে। কেন বলছে তোকে, কেন বলতেছে? আবার তোকে রম্বসকেও বলে দিচ্ছে ওরা সামান্তরিক। হলো না রম্বস? একটু ছোট করে দে। মানে এই বাহুটা যা, এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, এই বাহুটা কোনগুলো সমান? এর কথা বাহুও সমান, কোনো 90 ডিগ্রি কোন না। এইটা যা, এইটা তা, এইটা বড় তো এইটা বড়, তাহলে রম্বস। বলছে রম্বসকে ওরা বলে যাচ্ছে সামান্তরিক। চতুর্ভুজের মধ্যে একে সব সামান্তরিক ঢুকাই দেবে। কেন ঢুকাই দেবে? দেখ, ফুল চ্যাপ্টার গেলে তো অনেক টাইম নিয়ে নেবে, আমি সংক্ষেপ থেকে বলে দিচ্ছি। সামান্তরিকের আইকে দেখতো সব ধর্ম পালন করতেছে কিনা। একটা সামান্তরিক আঁকলাম আমি, সরি সামান্তরিক আয়তকার হয়ে গেল। দেখা যাচ্ছে? মোটামুটি দেখা যাচ্ছে। তুই বল, আমি বললাম এ বি সি ডি, আমি বললাম এই কোণটা যা, এই কোণটা তা। হ্যাঁ, এই কোণটা বড় তো এই কোণটা বড়, দেখতে পাচ্ছিস তুই? হ্যাঁ। কো ইন্টেরিয়র মানে সহ অভ্যন্তরীণ 180, বলবি হ্যাঁ 180। বিপরীত কোণ সমান 180 না, কিন্তু বিপরীত কোণ সমান, বলবি হ্যাঁ সমান। বিপরীত বাহু সমান, তাই তো? বলবি হ্যাঁ সমান। বলবো বিপরীত বাহু সমান্তরালও, এইটাকে সমান্তরাল চিহ্নিত দিলাম। মানে এ সিধা তো এ সিধা, এ এরকম যাচ্ছে তো এও এরকমই যাচ্ছে। এগুলোর মধ্যে সব ধর্ম আছে কিনা? বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান, দুইটা মিলে 180, দুইটা মিলে 180। আর কি বলছি তোকে? সমান্তরাল, সমান্তরাল কি নাই? এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে, কিন্তু এর সব ধর্ম পালন করছে, এর সব ধর্ম এর মধ্যে আছে। এক্সট্রা কিছু আছে, তার জন্য এই আয়তকার। এক্সট্রা কিছু আছে, কি এক্সট্রা আছে? প্রত্যেকটা বাহু সমান 90 ডিগ্রি, প্রত্যেকটা বাহু সমান না, কিন্তু বিপরীত বাহু তো সমান বাবা, বিপরীত কোণ তো সমান বাবা, সমান্তরাল তো বাবা। দ্যাটস মিন রম্বসও তাই। এক কথায় আরো কিছু আঁকলে জাবড়ায় যাবা, সবকে সামান্তরিকে ফেললো। কাকে ফেলতে পারলো না? কেবলমাত্র ফেলতে পারলো না কোনটাকে বলি, ফেলতে পারলো না তোকে কাইট আর ট্রাপিজিয়ামকে। কাইট আর ট্রাপিজিয়ামকে ফেলতে পারবে না। ট্রাপিজিয়াম তো আঁকা তুই জানছিস, একটাকে দেখাচ্ছি। কাইট কি? একটা একটু ছোট হয়, একটা একটু বড় হয়। তাহলে তুই বল, এটা নিজে নিজে আঁকবি কি সুবিধা? তুই কখনোই বলতে পারিস না দেখব যে এইটার বিপরীত এইটা, কখনোই না। কেন? এর সাথে সংযোগ আছে, এর সাথে এর বিপরীত এ, কিন্তু এর বিপরীত এ, দেখ উল্টা দিক, এর বিপরীত বাহু এ, এর বিপরীত বাহু এ,
এর বিপরীত বাহু এ, দাঁড়া, তাহলে তো হয়ে যাচ্ছে রে, দাঁড়া দাঁড়া 1 মিনিট। এর বিপরীত বাহু এটা সমান, এর বিপরীত বাহু এটা সমান, এর বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটা, এইটা সমান্তরাল এইটা, এইটা সমান্তরাল এইটা, মারছে, এও হয়ে গেল সামান্তরিক, এও হয়ে যাচ্ছে সামান্তরিক। এও সামান্তরিক হয়ে গেল, বাহ দেখতেছি। বিপরীত বাহু সমান দেখতেছি, বিপরীত বাহু সমান দেখতেছি, সমান্তরালও দেখতেছি। ও হো মাই গড, হবে না হবে না হবে না। কোথায় তোর এটা বড় না, যার জন্য তো বড় করে রাখলাম। বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু সমান না। এইটা 5 হলে এটাকে 5 বলতে পারবি না, আমি তো আকাশ সময় দেখালাম, তাই জন্য তো ভাবছি কি রে কোন জায়গাটা গন্ডগোল হলো। এখান থেকে এটা যা ডিস্টেন্স, এখান থেকে তাই ডিস্টেন্স থাকবে তোর, এইটা বড় ছোট থাকবে। এর বিপরীত বাহু কোথায় সমান হলো, সমান্তরাল হচ্ছে ঠিকই, কিন্তু সমান হয় নাই, তাহলে নট ট্রাপিজিয়াম, নট সামান্তরিক, নট সামান্তরিক বা প্যারালালোগ্রাম, ঠিক আছে। আর ট্রাপিজিয়াম তো দেখছিসই, ট্রাপিজিয়াম তো দেখছিসই। ট্রাপিজিয়াম 3 প্রকার, সেটা বলি তোদের আমি, আসলে তো আমি কালকে ভিডিও ছেড়ে দিয়ে বলেছি, ঠিক আছে। এইবার দেখ, এবার যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, চতুর্ভুজ একটা আইডিয়া তোদের আসলো, বলে হ্যাঁ আসলো। আর একটা জিনিস খুব মেন পয়েন্ট, মধ্যবিন্দু, মধ্যবিন্দু, এই কথাটা তুই কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কথা। মিড পয়েন্ট যে আছে না, মধ্যবিন্দু, মিড পয়েন্ট যাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বলে কি, ধর আমি একটা লাইন খিঁচলাম, বললাম বাবা এ বি যে আছে, এইটা যা এইটা তা, এখানে সি বিন্দু দিলি, মনে তুই বলে দিলি এই বাহুটা যা এই বাহুটা তা, বলে ঠিক আছে। তাহলে এই বাহুটা সমান করে এই দিকে হোক, যে কোনো দিকে, এই দিকে হোক এই দিকে, আর যে কোনো দিকে, মানে এটা যা সমান এইখানে, মনে কর এইখানে বললাম এইটাও সমান। এবার তোকে যোগ করতে বললাম, তুই যোগ করে দিলি, আমি বলবো দিস ইজ 90 ডিগ্রি, মানে পূরক কোণ, এই দুইটা মিলে 90 ডিগ্রি। এখানে দুইটার কথা না, তুই পূরকটা, মানে এমনি পূরকটা বললাম, পূরক ছেড়ে দে, পূরক ভুলে যা। 90 ডিগ্রি তো পূরক কোণ, দুইটা কোণ মিলে যেহেতু, এইটা 90 ডিগ্রি বলবো। কেন, দেখ তুই যে কোনো একটা বাহুর মান বল, এই বাহু 3টা বাহু সমান, যে কোনো একটা বাহুর মান বল, এটা তোদের বারবার পরীক্ষা আসে। তুই বললি যে এইটার মান বললাম 40 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে 40 ডিগ্রি, আমি 90 ডিগ্রি বন্ধ করবো কিন্তু, হ্যাঁ 40 ডিগ্রি, ভালো কথা। আগে তোর এইটা দিয়ে আসি আমি, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। এইটা দে তুই হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে বল, আমি এখানে যেতে চাচ্ছি 60, এটা কত, বা তুই যে কোনো একটা দিলে, এই না এখানে যে কোনো দিলে হবে, যে কোনো একটা দিলে হবে। আচ্ছা একটাই দিলি মনে কর 60, সরি এটা 60 দিতে হবে না কিন্তু, এটা তো বড় না, এটা তো বড় না। আচ্ছা তুই মনে কর এইটাকে দিলি 70, আর এটাকে দিলি, এটা 70, একটা বললি 70, এটা বলি 70, তাহলে এইটা কত বেদি আফসা বুঝিয়েছিস, স্ট্রেট লাইন 180 ডিগ্রি, বলবি এ 70 হলে 110, বলবো ঠিক আছে এ 70 তো 110 বলছিস, বলে হ্যাঁ বলছি। আমি বললাম এই দুইটা বাহু সমান, তাহলে এই কোণ দুইটা সমান, এই বাহু দুইটা সমান, এই কোণ দুইটা সমান, তুই যা খুশি মান ধর, ধরলি এক্স, তুই বললি এও এক্স, জানিস না তুই, ভালো কথা। তোকে বললাম
এই বাহু দুইটা সমান, এইটা যা এইটা তা, ঠিক আছে জানিস না, কিন্তু বাহু দুইটা যে সমান, বাহু দুইটা সমান, তাহলে কোন দুইটা সমান? এটা ছোট ছোট বড় বড়, তাহলে সব প্রত্যেকে এক না, কিন্তু ত্রিভুজ তৈরি হয়েছে এই দুইটা বাহু সমান তো এই দুইটা কোণ সমান, এই দুইটা বাহু সমান তো এই দুইটা কোণ সমান। এত অব্দি ক্লিয়ার? বলবি হ্যাঁ এত অব্দি ক্লিয়ার। বলবি ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি ওয়াই ওয়াই বললি 2y, মানে ডিগ্রি দিলি না, ওয়াই ডিগ্রি 110 ডিগ্রি, ওয়াই ডিগ্রি ওয়াই 2y, আর বললি এটা 110, 180। কেন? এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ বাবা। এই যে নাম এ, আচ্ছা এ নাম দিছিস এইটার, তাহলে এইটার নাম দে বি, এটার নাম সি দিছিস, তাহলে এইটার নাম দে তুই ডি। বললাম এ সি ডি, ত্রিভুজ এ সি ডি 180 ডিগ্রি, বলবি হ্যাঁ। ত্রিভুজ বি সি ডি, যা ত্রিভুজের ক্ষেত্রে যা খুশি বল তুই, এটা তো সদৃশ্য কোণী আর সর্বসম প্রমাণ করছিস না, আগে পিছিয়ে দিলে হলো। আবার তুই বলতে পারিস এক্স প্লাস এক্স, 2x প্লাস কত 70, বলতে পারতিস 180, দুইটাই তো 180 বা, এও তো একটা ত্রিভুজ না, এটা কাটকোণ ত্রিভুজ, এই যে বি সি ডি, এটা 180 বলবি, বলবে হ্যাঁ 180। তাহলে তুই এবার চিন্তা করতো, তুই কি এরকম লিখতে পারতিস যে এইটাও 180, এইটাও 180, তাহলে এইটা সমান সমান লিখতে পারিস, এরও মান যা এরও মান তা, বলবি হ্যাঁ লিখতে পারি। তাহলে এইটা সমান সমান এইটা, এটা এইখানে লিখে নে, 2x প্লাস 70 লিখে নে এখানে। বললাম এইটা এই পাশে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, ওইটা এত তো ওইটা এত না, তুই এক কাজ কর, এইভাবে কর, সুবিধা হবে মনে হচ্ছে। 2x প্লাস 70 180, এটাও 180 ছিল তো, এই পাশে যোগ করলে এটা কত হলো? তুই বলবি 2x প্লাস 2y, এটা কত 180, এটা কত 360, যোগ করলে এইটা এবার নিয়ে চলে যায়, বলে আনলাম, কত হইল বিয়োগ করে? এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে কি কমন? 2 কমন নিলাম, 3 সাথে বাদ দিলে কত হচ্ছে? 180, 2 দিয়ে ভাগ দিয়ে দে, 90 ডিগ্রি মান হচ্ছে। এক্স প্লাস ওয়াই, দেখ তুই একটাকে এক্স ধরছিলি, একটাকে ওয়াই ধরছিলি, এই এক্স প্লাস ওয়াই মিলে কত আসলো? 90 ডিগ্রি। এত প্রমাণের দরকার নেই, সহজে এইভাবে প্রমাণ, তোদের ক্ষেত্রে তো লাগবে, তোদের বেসিকটা লাগবেই। দেখ মিড পয়েন্ট, মধ্যবিন্দুর ফলে, এবার মধ্যবিন্দুতে কত কিছু আছে তোদের বল, এর জন্যই ত্রিভুজ যখন আঁকিস তোরা, অর্ধবৃত্ত ত্রিভুজ যে বলিস না, অর্ধবৃত্ত, এখানে যেখানেই ত্রিভুজটা তুই আঁক না কেন, এইদিকেই আঁক আর এইদিকেই আঁক, যখনই তুই যোগ করতেছিস, দ্যাটস মিন এইটা যা এইটা তা, এটা তার জন্যই তোরা 90 ডিগ্রি বলতেছিস, তার জন্য এটা 90 ডিগ্রি বলতেছিস, ঠিক আছে। এখন তোকে আমি বললাম যে বা, তোকে তো আমি বললাম একটা ত্রিভুজের এইটা যা এইটা তা কোথায় কাজে লাগবে, দেখ নমুনা, ত্রিভুজ আমি বললাম এ কেন্দ্র, যার নাম তুই দে ও, ঠিক আছে, বলে হ্যাঁ। বললাম এখানে একটা ত্রিভুজ আঁক, বলে হ্যাঁ আঁকছি। আমি বলবো এই কোণটা যা হবে, এই ও বিন্দু বরাবর যদি তুই ঠেকায় দিস, এটার ও নাম দিয়ে দিলাম এখানে, হ্যাঁ। বললাম এইটা যদি 50 হয়, তাহলে এটা 100, ডবল। তাহলে তুই প্রমাণ করবি কি করে? বললি এটা 50,
তো এটা বললি 100, তাহলে প্রমাণ করবি কি করতে? তখনই তো ত্রিভুজের এই যে তোকে শেখালাম, এইটা যা এই দুইটা কাজে লাগাইস নি। কি করে কাজে লাগাবি বললাম, তুই তো জানিস না, শুধু এইটাকে 50 বলছে, তোকে ডবল দেখাইতে হবে। আমি বললাম যে এইখান থেকে তুই রেখা টানে দে, বলে টানে দিস। কেন টানলি? এই যে একটা ত্রিভুজ, বলবি হ্যাঁ। এইটা তার বহিকোণ, বলবি হ্যাঁ বহিকোণ। এই যে এখানে যা খুশি বল, তুই 50 60 যা খুশি বল, আমরা 50 বললাম তোকে, বা 60 বললাম তোকে, এটা 60 হলো 120, যা খুশি ধর তুই। তো এই 60-এর মধ্যে যা খুশি টাঙা তুই, একে 40 বল, একে 20 বল, যায় আসে না তোর, ঠিক আছে? কিন্তু এই বাহু দুটার সমান, এই কোণ দুইটার সমান, এখান থেকে এটা না, আলাদা আলাদা করে রাখতেই পারতাম আমরা, বুঝছি বা? কেননা আলাদা করে রাখতে পারতাম, ঠিক আছে? যাই হোক, এবার তুই মনে কর বললি সমান তো হয়ে যাবে, ধর তুই ইচ্ছা করে বললি এটা 40, এইটা 20, বলি ঠিক আছে, এইটা 40, এটা 20। আচ্ছা বল, এইটা তো ত্রিভুজের কেন্দ্রবিন্দু, এই বাহুটা যা, এই বাহুটা তা, বলবি হ্যাঁ। এ 20 হলে এও 20, বলবি হ্যাঁ। এই ব্যাসার্ধ যেহেতু, এগুলো কি? রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, ঠিক আছে? যেহেতু ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো ইকুয়াল হয়, তাহলে এই বাহু সমান সমান এই বাহু, তাহলে এই কোণ সমান এ 40 হলে 40 আর 20 60, এটা তো 60 ধরছিলি, এটাকে 40 করলি, তাহলে এইটা 20, এটা 40, তো বলবি এইটাও 40, এইটা 40 হলে এটা 40 বলবি হ্যাঁ 40 40। এইটা 20, তো এটা 20, কেন? এই বাহু দুটা সমান, আবার এই বাহু দুটা সমান, তাহলে এই কোণ দুটা সমান, এ 40 তো 40 হলো। তুই বল এইটা 20, এইটা 20, তাহলে এইটা কত হবে? খুদ দেখ, খেয়াল করে, এই জিনিসটাই কাজে লাগবে তোর। এইটা যা হবে এই দুইটা কোণের সমষ্টি, তাই এই যে ত্রিভুজটা তার বহিকোণ, এই যে দেখ ত্রিভুজটা কিন্তু এইটা ভাবলে হবে না তোর, এই ত্রিভুজটার ইচ্ছা করে বাইরে আঁকলি বহিকোণ তৈরি করলি তুই, এই বহিকোণ যা, এই দুইটা মিলে তা, তাহলে কত বলছিস এটা? তুই বলছিস এটা 40। ঠিক একইভাবে এটা 40 40, এই যে ত্রিভুজ, এর বাইরের কোণটা যা বিপরীত কোণ দুটো তাই হয়, তুই বলবি 80। তাহলে 80 আর 40 কত হলে বল? তুই যোগ করলে এই দুটো যোগ করবি, তারপরে 120, তাহলে এ 60, তো 120। তো এই জিনিসগুলো কিন্তু মৌলিক জিনিস, কাজে লাগবে। কিন্তু আপাতত মনে হলো যে ওইটা তো বুঝে গেছি, না না না, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আর ত্রিভুজ থেকে সব কিছু তৈরি হবে, মনে করবি যা কিছু তৈরি হবে ত্রিভুজ থেকে। দেখ ট্রাপিজমের চাপটা যদি চলে যাস, অনেক কিছু আছে। ট্রাপিজমের চাপটা যদি চলে যাস, অনেক কিছু আছে। তোকে একটা তোকে সর্বসম দেখালাম, একটা কেটে দেখালাম। আমি বললাম যে ধর মনে কর, আরে ইয়ার, ধর এখানে দুইটা কর্ণ আঁকলাম, আর এই ধর মিড পয়েন্ট নিলাম। কার মিড পয়েন্ট? কর্ণের। কর্ণের এই কোণটার মধ্যবিন্দু, এই কোণটার মধ্যবিন্দু, এইটার মধ্যবিন্দু নিলাম, আমি যোগ করে দিলাম। আমি বলবো এইটা যা হবে, এইটা থেকে যদি তুই বিয়োগ করে অর্ধেক করিস, শুনিস কত লাগে। ধর এইটার মান আমি তোকে বললাম 4, এটার মান বললাম 12, তাহলে এইটার মান কত কিভাবে নির্ণয় করবি? বলছি অর্ধেক করবি, আর এই দুইটার বিয়োগও করবি। কার বিয়োগ? সমান্তরালের বিয়োগ। 12 থেকে 4 বাদ কত? 12 থেকে 4 বাদ কত? 8। ঠিক? হ্যাঁ করছি। দিস ইজ অ্যান্সার। এটা 4 হলে এটাও 4 হবে। তাহলে এরকম হয়ে গেলেও সর্বক্ষেত্রে হবে না। তুই যদি মনে করে এটাকে 5 বলতিস আর এটাকে 13 বলতিস,
তাহলে কি হতো? তুই কি বলতিস? হাফ, লেখছি হাফ। এই দুইটার বিয়োগফল 13 থেকে 5 বাদ দে। সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফল 13 থেকে 5 বাদ দিলে কত? 13 থেকে 5 বাদ দিলে কত? 13 থেকে 5 বাদ দিলে কত? 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8। 2 দিয়ে কাটলি 4। এটা 5, তো এটা 4। সূত্রটা কি তোর? সূত্রটা হচ্ছে এই সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফল হাফ এ ডিসি মাইনাস এ বি। তাহলে হাফ ডিসির মান কত? 13। এ বি মান কত? 5। সেরই বিয়োগ করে দেখাইলাম যে এটার বিয়োগ হলে 13 থেকে কত হচ্ছে? 5, 6, 7, 8, 9, 10। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8। 8কে কাটলি 4। কিভাবে আসলো? এইটাই কিন্তু মেন পয়েন্ট। মেন পয়েন্ট কিন্তু এই জায়গাটাই মেন পয়েন্ট। এইটাই হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, তো এইগুলো ধীরে ধীরে যাইতে হবে। আমি একটা বেসিক আইডিয়া দিলাম যে সার্কেলের এটাকে জ্যা বলে। এটা জানিস? আচ্ছা, এটা বলবো না। সার্কেলের কিছু নিয়ম বলি। দেখবি, ধর মনে কর সার্কেল, ঠিক আছে, কোথায় তোদের কেমন লাগে যেতে পারে? তোকে বললাম এইটা কি বললি? জ্যা। এইটা কি বললাম? বৃত্তাংশ। এইটার কথা করছি কিন্তু। এইটা কি যদি বলি? বৃত্তচাপ। 3টা ভাষা দিয়েই তোকে বলতে পারে যে একই বৃত্তাংশের উপর এই কোণটার মান, বৃত্তাংশ হলে একই জ্যা বলতে পারে, একই বৃত্তচাপ। এই 3টা ভাষা একই জিনিস। এই কোণটা যা হবে যদি 30 ডিগ্রি হয়, এও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে। এর সাথে কোন জায়গাটা গোলা যেতে পারে সেটাও বলে দিতে পারি। কোন জায়গাটা তোর গোলায় যেতে পারে? মনে কর ত্রিভুজের সাথে গোলাইতে পারে। কি ত্রিভুজের সাথে গোলাইতে পারে? ত্রিভুজ বলছে কিন্তু দেখতে পাবো। ত্রিভুজ বলছে যে তোর এখানে মনে কর একটা সমান্তরাল কোন একটা আছে। তোকে বললাম আমি, বাবা এইটা কিন্তু আমি বলছি যে এই মানটা তো সমান। এইখানে তুই এইভাবেই ত্রিভুজ আঁক, আর এইভাবেই ত্রিভুজ আঁক, আর তুই এইভাবেই ত্রিভুজটা আঁক না কেন, এই 3টা পয়েন্ট যেহেতু শীর্ষবিন্দু একই জায়গায়, এরিয়া ইকুয়াল মানে সমান, ক্ষেত্রফল সমান। একটু আগেও দেখালাম কিন্তু ক্ষেত্রফল সমান। একটু আগে ওটা ট্রাপিজামের ক্ষেত্রে দেখলি। তো তখন কি? তখন জানছিস তুই যেহেতু এইটা সমান আর হাইট, তো কোন ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজটা নিয়ে ভাবছিস তুই। এইটা বিরাট ত্রিভুজ, এই যে বিরাট ত্রিভুজ, এর হাইট কোথায়? বাইরে চিন্তা কর না, তাও তো হবে। এই যে ত্রিভুজটা মনে কর এ বি ই, এই ত্রিভুজটার ভূমি কত? এ বি ধর 6। এ বি ভূমি হোক, তুই হাইটটা এখান থেকে নির্ণয় করতে পারিস। হাইটটা যা আছে সেটা লাগবেই তোর কাজে। 6, এটা মনে করতে বলছে 4। তাহলে তুই কি লিখবি? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এই যে ভূমি, এইখানে নাই বা কিছু, কিন্তু তবু উচ্চতা ওটাই 4। এই জিনিসটা আলাদা, বৃত্তের জিনিসটা কিন্তু কোনটা এক বলছে ওরা। ও কিন্তু বলে নাই ই এক,
ও বলছে কোণগুলো সমান, আর এখানে ক্ষেত্রফলের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি, দেখ বৃত্তচাপ, কর্ড, বৃত্তাংশ, ওটা তো আমি বলছি একবার, জ্যামিতির মধ্যেই থাকবো। আর মনে রাখবি তুই কি 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 ট্রাফিক, হ্যাঁ সেন্টার, সেন্টার অফ ট্রায়াঙ্গেল, সেন্টার অফ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের কেন্দ্র আর কি। ত্রিভুজের কেন্দ্র, ত্রিভুজের কেন্দ্র 4 প্রকার মনে রাখবে, 4 টাইপ। 4 টাইপটাই তোকে দারুণভাবে জানতে হবে, এইটাই তোকে অনেক কিছু আঁকায় দিবে। একটা মধ্যমা, সদৃশ চাপটা বিরাট, যেদিন সদৃশ চাপটা অনেক বিরাট হবে, ওটার গল্প 2-3 ঘন্টা হয়ে যেতে পারে, ছেড়ে দিলাম। ত্রিভুজের কেন্দ্র 4 টাইপ। একটা হচ্ছে লম্ব কেন্দ্র, যাকে বলতেছে অর্থ সেন্টার। 2 নম্বর বলবো আমি, 2 নম্বরে রাখবি তুই সেন্ট্রয়েডকে, মানে যাকে বলে মধ্যমা। ঠিক আছে, যাকে বলে হচ্ছে মধ্যমা। ঠিক আছে, এর আরেকটা নাম ভর কেন্দ্র বলে, মানে ভর কেন্দ্র বলে। কেন ছবি দেখাচ্ছি তোকে, ছবিটা দেখলে বুঝে যাবি ভর কেন্দ্র। 3 নম্বর, আচ্ছা তাহলে এখান থেকে চারটা প্রকার, 2টা প্রকার বলছি, আর 2টা প্রকার এখানে বলে দিচ্ছি। একটা হচ্ছে পরিকেন্দ্র, সব কিন্তু ত্রিভুজের, ত্রিভুজের লম্ব কেন্দ্র, ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের পরিকেন্দ্র, ত্রিভুজের 3 ধর, 4 হচ্ছে অন্তকেন্দ্র। একটা হচ্ছে অন্ত কেন্দ্র। মনে রাখবি কি করে, আগে এই 2টাকে সময় জানি না, এই 2টা জানি না, বলে হ্যাঁ এই 2টাই প্রথম জানি। দেখবা প্রথম তুই লম্ব কাকে বলে, অ্যাকচুয়ালি ভাববি, দেখ এইখান থেকে, মানে এই যে কৌণিক বিন্দু থেকে আমি এখানে লম্ব আঁকবো, তাহলে তুই বল এখান থেকে এই কৌণিক বিন্দু থেকে যদি লম্ব আঁকিস, তাহলে তোকে মোটামুটি চিন্তা করলি যাতে লম্ব হয়, যাতে সিধা সিধি হয়, তাই কিনা এরকম। তাহলে বুঝতে পারছি যে মোটামুটি লম্ব আঁকতে গেলে তোকে এইখানে আঁকলে পরে একটু কম বেশি হচ্ছে কি, আর মোটামুটি একটু বুঝছি যে একটু উপরের দিকে আঁকতে হবে তোকে। আঁকলি, তোকে বললাম যে এই কৌণিক বিন্দুতে এখনো লম্ব আঁক, আগে তুই এইটাই কিনা সুবিধা হবে, আর পরেরটা ওর মধ্যে ঢুকাই দিয়ে দিবি, দেখবি ঠিক এও 90 ডিগ্রি হয়ে যাবে, এইখানেও 90 ডিগ্রি, এইখানেও 90 ডিগ্রি। তার মানে এই যে তুই বিপরীত কৌণিক বিন্দু থেকে, মানে শীর্ষবিন্দু থেকে এইটাকে যে 90 ডিগ্রি রাখলি, এটার নাম কি? এটাকেই বলে হচ্ছে, এটা ইংরেজি বাংলাটা আমার ঠিক মনে পড়তেছে না, অ্যালটিটিউড বলে, এটা বাংলা দেখে নিতে হবে, অ্যালটিটিউড। কেন নামটা বলতেছি, পরিচয় করাচ্ছি, তাহলে তুই গন্ডগোল হওয়ার চান্স কম থাকবে। আমি এটার বাংলাটা তোরা দেখে নিস, অ্যালটিটিউড। কৌণিক বিন্দু থেকে বা শীর্ষবিন্দু থেকে বাহুর উপরে, কথা খেয়াল করিস কিন্তু, কারণ হ্যাঁ এটাকে পারপেন্ডিকুলার বলতে পারিস না তুই, বাহুর উপরে এসে বলল দিস ইজ পারপেন্ডিকুলার, এ কোনো শীর্ষবিন্দু থেকে গিয়ে যাচ্ছে, এর নামটা একটু আলাদা। ঠিক আছে, গেল কৌণিক বিন্দু বাহুর পরে যায় লম্ব। ঠিক, হ্যাঁ হয়ে গেছে। অ্যালটিটিউড কথাটা মনে রাখিস, বাংলাটা দেখে নিতে হবে। এইবার এটা আঁকা শেষ, লম্ব কেন্দ্র কাকে বলে দেখা শেষ।
কৌণিক ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বাহুর উপর লম্ব, যাকে অ্যালটিটিউড বলতেছি আমরা, দিস ইজ লম্ব কেন্দ্র। এবার আমি বললাম যে আমি আবার একটা ত্রিভুজ আঁকলাম, বললাম মিড পয়েন্ট আগে নিয়ে, যে মিড পয়েন্ট নিয়ে বারবার তোকে আমি চিল্লাহল্লা করতেছি। মিড পয়েন্ট নিয়ে নিছি, মিড পয়েন্ট তো নিলি, ভালো কথা। তুই কিন্তু বা এইটা যা, এইটা তা। এখন তুই যদি নাম দিস এ বি সি, আর এইখানে মিড পয়েন্ট মনে কর এইটা এখানে থাকবে, মিড পয়েন্ট গেলে কিন্তু বা এখন এই কিন্তু 90 ডিগ্রি না, এইটা বাহু সমান বলে হ্যাঁ নিছি। কোথার থেকে গেলি? শীর্ষবিন্দু থেকে গেলি, মধ্যবিন্দু গেছি বলে হ্যাঁ গেছি, আবার গেছি মধ্য, আবার শীর্ষবিন্দু তাকালি বা মধ্যবিন্দু গেছিস, আবার মধ্যবিন্দু তাকালি তুই বা, এর মধ্যে দিয়ে যাইতে হবে তোকে, কিছু করার নেই। দিস ইজ মধ্যমা, মধ্যবিন্দু শীর্ষবিন্দু দূরত্ব, মধ্যবিন্দু এখন নাম দিলে তোর ডি ই এফ, কোথায় ছেদ করছে। ই কি? এ ই ই সি, এ এফ বি এফ, বিডি সিডি, এইটা সমান এইটা, এইটা সমান এইটা, 1 2 3টা দাগ দিলাম, 1 2 3, এইটা সমান এইটা। দিস ইজ মধ্যমা। তারপর তো যাও জানবি যে এইটা কেন 2 হয়, এইটা কেন 1 হয়, 2:1, টোটালটা তাহলে কত 3 হয়। এটা না তো বহুত অঙ্ক, আমি পরে দেখে নেবো, এটাকে একটা আইডিয়া দিলাম। এইবার তুই যদি 3 নম্বরে চলে যাস না, এইবার যদি সেন্ট্রয়েড সার্কামসেন্টার মানে পরিকেন্দ্রকে নিয়ে ভাবিস, যার ইংরেজিতে বলা হচ্ছে সার্কামসেন্টার। এইবার যদি তুই সার্কামসেন্টার আঁকিস, দেখ তাহলে কি আসবে তোর, বাংলা তো বলেছি, ইংরাজি বলে দিলাম। এইবার দেখ ওই যেই দুইটা ত্রিভুজ তুই আঁকছিস তার একটা ধর্ম নিব, মিড পয়েন্ট একটা ধর্ম নেব, কিন্তু কৌণিক বিন্দু যাব না। মিড পয়েন্ট নিলাম, আচ্ছা আন্দাজে দিই, অত মোটামুটি মিড পয়েন্ট নিলাম। এখন 90 ডিগ্রি এখানে আঁকবো ঠিকই, কৌণিক বিন্দু যাব না। দ্যাটস মিন 90 ডিগ্রি, দ্যাটস মিন 90 ডিগ্রি, দ্যাটস মিন 90 ডিগ্রি, এই তিনটে একটা জায়গায় এসে মিলিত হবে। এই তিনটাই বা ভালো মতো আঁকতে গেলে একটা জায়গায় মিলিত হবে, এই তিনটা একটা জায়গায় মিলিত হবে। এইটার যা ডিস্টেন্স, এর যা ডিস্টেন্স, এরটা ডিস্টেন্স হবে। কিন্তু আমি কিন্তু এটা পরে ভাব, তুই এইখানে ব্যাপারটাকে চিন্তা করবি। মিড পয়েন্ট নিছিস 90 ডিগ্রি আঁকছিস, মিড পয়েন্ট নিছিস 90, আমি কৌণিক বিন্দু যাইনি, কিন্তু মিড পয়েন্ট নিছিস 90, তারা যেখানে মিলিত হবে একটা জায়গায় মিলিত হবে। দিস ইজ পরিকেন্দ্র। এটাকে পরিবৃত্ত বলে এই কারণে যে দেখা যায় যেহেতু এইভাবে আঁকার ফলে দেখা যায় যে এইখান থেকে এর যদি দুরিয়া চিন্তা করা যায়, দুরিয়া মানে হচ্ছে দূরত্ব সমান হয়ে যায়। এ যা এ যদি 5 হয় তাহলে এও দেখা যাচ্ছে 5, এও দেখা যাচ্ছে 5। তুই বল তুই এইটা নিয়ে একটা বৃত্ত আঁকা সম্ভব কিনা? 3 নম্বরতে পরিষ্কার আশা করা যায়। আগের দুইটার ক্ষেত্রে কিন্তু বৃত্ত ব্যাপার নাই, এর ক্ষেত্রে বৃত্ত ব্যাপার আসবে। কিন্তু দেখ তোদের 2024 সালের মাধ্যমিকে কোশ্চেন একটা আসছে যে এই ধর্মগুলো আছে। তুই বলতো এখন যদি ত্রিভুজটা এ নিয়ে আমি সমকোণী ত্রিভুজ নিলাম,
মিড পয়েন্ট নিলাম, মিড পয়েন্ট নিলাম, মিড পয়েন্ট নিলাম, মিড পয়েন্ট নেওয়া শেষ। এখন তুই কি যাবি 90 ডিগ্রি যা। অ্যাকচুয়ালি ভালো মতো আঁকতে গেলে এটা যে এইখানে মিলিত হবে। এটা তো আমরা আন্দাজে নিচ্ছি না, একটু কম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তোর ভালো মতো আঁকতে গেলেও এই মিড পয়েন্ট মানে এটা মিড পয়েন্ট, তার মানে এই যে এখান থেকে মিড পয়েন্ট এরও দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব সমান। এখান থেকে তুই আঁকতে পারলি, ঠিক আছে, বৃত্ত। কিন্তু তুই এটা চিন্তা করতো, যদি সমকোণী ত্রিভুজ হয়ে যায়, যদি ত্রিভুজটা সমকোণী হয়ে যায়, আগে কোথায় হচ্ছিল মাঝে, এখন কোথায় হলো, কোথায় ছেদ করলো, এইখানটায়। তার জন্য এই প্রশ্নটা দিয়ে বসছে যে এর পরিব্যাসার্ধ কত, মানে এই যে নিয়ে এই দূরি দিয়ে এই দূরি যা হবে এই দূরি তা হবে, দেখ হইতে বাধ্য আছে। আঁকাটা ও আঁকাটা দেখালাম কি, তো এই হচ্ছে গল্প। কেমন ঠিক গল্প ইয়ের মধ্যে গুলো আছে, কেমন বলতো? ধর মনে কর তোকে বললো তুই আঁক, কি বলা হচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে তোকে বললো লম্ব কেন্দ্র আঁক। এটা কি ত্রিভুজ? স্থূলকোণী, যার একটা মান 90 ডিগ্রি থেকে বড়। তুই বল কোথায় 90 ডিগ্রি আঁক দিয়ে। তুই তো জানিস একটা কৌণিক বিন্দু থেকে একটা, আচ্ছা এর কৌণিক বিন্দু থেকে কোনোভাবে সম্ভব 90 ডিগ্রি আঁকা? এখান থেকে সম্ভব 90 ডিগ্রি আঁকা? না, শুধু এইটাই সম্ভব, এইখান থেকেই শুধু 90 ডিগ্রি আঁকা সম্ভব, তাছাড়া সম্ভব না। তাহলে ওকে কি করতে হবে? এর যে যদি বলা যায় এর কেন্দ্র কোথায় হবে, তাহলে এর বাইরে ছেদ করে যায় বাবা। দেখ তুই কি জানিস 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি বলে আঁকছি, এই যে 90 ডিগ্রি আঁকতেছিস তুই, হ্যাঁ আঁকছি, এরও 90 ডিগ্রি আয়, এটারও 90 ডিগ্রি আয়, কথা বোঝার চেষ্টা করিস। তাহলে এর কিন্তু বাইরে ছেদ করবে, ঠিক আছে? আচ্ছা যাই, এত ডিপতে যাবো না, ওটা দেখাবো কোন ত্রিভুজের ক্ষেত্রে কি। লাস্ট অন্তবৃত্ত, লাস্ট হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্তর আরেকটা অ্যাঙ্গেল বাইসেক্ট বলে, কেন জিনিসকে, মানে অ্যাঙ্গেল মানে কোণ, আর বাইসেক্ট করতেছে মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করতেছে, অ্যাঙ্গেলটা সমান দুই ভাগে ভাগ, অ্যাঙ্গেল বাইসেক্টর। কোণ সমদ্বিখণ্ড, কোণ সমদ্বিখণ্ড, অন্তবৃত্ত কোণ সমদ্বিখণ্ড। এইবার দেখ তোকে যদি আমি বলি এবার একটা ত্রিভুজ আঁক, তোর ও তখনই তুই বুঝে গেছিস কি হবে, এই কোণটা সমদ্বিখণ্ড, মানে বুঝছিস তো, এইটা যা এইটা তা, কোণ সমদ্বিখণ্ড হলো না, এইটা যা এইটা তা, এইটা যা এটা তা, এই যেখানে এসে মিলিত হবে, এই যেখানে এসে মিলিত হবে সেটাই হচ্ছে বলতেছে। কিভাবে আঁকলি খেয়াল কর, শুধু অ্যাঙ্গেল বাইসেক্ট, অ্যাঙ্গেল বাইসেক্ট সমান, এ যদি 30 হয় এও 30, এ যদি 40 হয় তাহলে এও 40, এ যদি 20 হয় তাহলে এও 20, এই একই গল্প শেষ। অ্যাঙ্গেল যেখানে মিলিত হবে সেইটারই নাম হচ্ছে অন্তবৃত্ত। আচ্ছা অন্তবৃত্ত করে নাম দিল, অ্যাকচুয়ালি অন্তবৃত্ত বলে না, অন্তকেন্দ্র বলে। হ্যাঁ অ্যাকচুয়ালি থেকে অন্তকেন্দ্র বলে, অন্তকেন্দ্র বলে, যেহেতু এর মধ্যে একটা বৃত্ত আঁকা যায়, কিন্তু এই বৃত্তটা আঁকতে গেলে এই লম্বা দুরিয়াটা লাগবে তোর লাস্টে, এই লম্বা দুরিয়া যা হবে, এই 90 ডিগ্রি করলে এখানে যা হবে, এখানে 90, তাই বলে এখানে ভাবিস না 90 ডিগ্রি,
মাঝখানে হবে, হবে না, এটা বড় এটা ছোট দেখি বসছিস, এই ভিতর দিয়ে একটা ত্রিভুজ আঁকা যায়, তার জন্য এর নাম হলো অন্তঃকেন্দ্র। কিভাবে আঁকছে তিনটার কথা বলছি, বলে হ্যাঁ বলছো। এবার প্রশ্ন হচ্ছে যে দুইটা সম্পর্কে চারটা সম্পর্কে আইডিয়া তো নিলি কিভাবে আঁকে, কিন্তু কিছু কিছু ধর্ম আছে তোকে মনে রাখতেই হবে। সেটা হচ্ছে যেমন ধর তোকে বললাম আমি অন্তবৃত্তর কথাই ভাবতি, অন্তবৃত্ত মানে তো একটা বৃত্ত আঁকা যাবে, তো হ্যাঁ বৃত্ত আঁকা যাবে। আমি তোকে বললাম অন্তবৃত্ত মানে বলছি যে দুই ভাগে ভাগ করবে, তুই বলবি হ্যাঁ হ্যাঁ দু ভাগে ভাগ করবে, এখানে মনে কর ছেদ করছে, এখানে মনে কর ছেদ করছে, বা এই কোণটা যা হবে এই কোণটার সাথে একটা সম্পর্ক হবে কি, এ যদি 60 ডিগ্রি হয় তাহলে এ 90 ডিগ্রি তো হবেই, এর অর্ধেক। ওর শীর্ষবিন্দু তার উল্টা দিকেরটা, এটা অন্তকেন্দ্র ধর ও বিন্দু ছেদ করছে, আর নাম দিলি মনে কর এ বি সি, এটা ও বিন্দুতে ছেদ করছে, তুই বলবি এই সেন্টার অ্যাঙ্গেল যা হয়, মানে বলবি এ ও সি কি হবে, বলবি এ যদি হয় 60 ডিগ্রি তাহলে বিওসি মানে এই কেন্দ্রে বিওসি কোণ কত হবে, তুই বলবি এইটার অর্ধেক, এখন তো 60 দিছিস অন্য কিছু হইতে পারে না, তাহলে এইটা যা নাম এ তার অর্ধেক, অর্ধেক প্লাস 90। বাট কেন, বারবার বলছি এইটাই ইম্পর্টেন্ট কথা, কিন্তু মুখস্থ তোকে তো সবাই তো এটা এটা এইটা এইটা, না 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 কেন তোকে বারবার জানতে হবে, তাহলেই ব্রেনে স্টে থাকবে। আমি আজকে আইডিয়া দিচ্ছি তোদের, আইডিয়া পরে এগুলো ডিসক্রাইবে যাবো আমি, ঠিক আছে বললি হ্যাঁ। আচ্ছা ধর এই প্রমাণটাই তোদের আমি দেখাই দিই কি করে তুই এটা প্রমাণ করবি। আচ্ছা এটা প্রমাণ করা তোর কাছে খুব একটা কঠিন হবে না, এই কারণে দেখ তুই মনে কর একে বললি 60 ডিগ্রি, তাহলে তো বুঝতে পারছি এটা কত হবে তোর, এটা 60 হলে 90 প্লাস 30, এটা অর্ধেক কত হবে 120, 90 উপরেরটার অর্ধেক। আচ্ছা এইটা যা এইটা তা বলতে পারতিস, ওইটা যা এইটা তা বলতে পারতিস, বলতে পারতাম। আচ্ছা এইটা যা এইটা তা, হ্যাঁ 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 এইটা যা এইটা তা। আচ্ছা এই দিক দিয়ে যদি আঁকতিস তুই তা বলে দিতে পারতিস তুই এই বাহুটা যা এই বাহুটা তা, ভালো কথা, এই বাহুটা যা এই বাহুটা তা। দেখ তুই যদি বৃত্তের কথা চিন্তা করতিস এইটার সাথে এইটার সমান হয়, যদি এটা বৃত্তের ধর্ম স্পর্শক, এই বাহুটা যা হবে এই বাহুটা হবে, এই বাহুটা যা হবে এই বাহুটা তা হবে, তুই বলতে পারিস। আমি এটা দিয়ে তো বলতে পারি তোকে, এটা দিয়েও বলতে পারতাম তোকে যে এটা আসছে, তাহলে দেখ একই কথা, এটা যদি 30 হয় তাহলে বুঝতে পারছিস তো। আচ্ছা এটা দিয়ে বলি, এটা দিয়ে বলি, তাহলে এইখানেও না এরকম ছবিটা আছে, এইখানেও কিন্তু দুইটা স্পর্শকের মতো ছবি আসছে, ভালো মতো আঁকতে গেলে আঁকাটা ভালো মতো দেখাই দিই। কেমন আঁকলাম, বৃত্তটা আঁকলাম না, এইখানে একটা অর্ধেক নিলাম মনে কর, দেখ যা
এটা স্পর্শকের কাজ করতেছে, বলবি হ্যাঁ। এ বি সি। আচ্ছা, এইখান থেকে এটা বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস, বলবি হ্যাঁ রেডিয়াস। এখান থেকে এটা রেডিয়াস, বলবি হ্যাঁ রেডিয়াস। এগুলো মুছে দে তুই, তোর তো দরকার, সরি এইটা মোছা যাবে না, তোর দরকার এই কোণটা যা, এইটা তার অর্ধেকের প্লাস 90, অর্ধেক প্লাস 90, এটা তোকে দেখাইতে হবে, অর্ধেক প্লাস 90 তোকে দেখাইতে হবে। আর এইগুলো তুই জানিস ব্যাসার্ধ, বলে ঠিক আছে ব্যাসার্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 2 3 4টা বলো। চতুর্ভুজ হয়েছে, হ্যাঁ চতুর্ভুজ হয়েছে, 90 90 তো হয়েছে, হ্যাঁ 90 90 তো হয়েছে। এই বাহু সমান সমান এই বাহু, এটাও করে দিতে পারবি তুই। আসল কথা কি, কিছুক্ষণ পরে আমার ব্রেনটা একটু রাখছে, কালকে চলো 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 চলো, যাবে না?